ঠিকাদারি, পাঁচ কাপড়ে নারী। ভবের ঘরে আমি তুমি, সবাই ঠিকাদারি। ঠিক কিনা বলেন? একটু সামনে আগে আসছেন তো, সামনে, এই সামনে কাছাকাছি। দূরে থাকলে ঝামেলা বেশি, এই কাছাকাছি, এই যে সামনে। 3 কাপড় আর 5 কাপড়, বেশি নেওয়ার সুযোগ আছে? সামনে চলে যাবে, সামনে। মা বোনদের প্যান্ডেলে কি মা বোনরা আছে? টাকা পয়সা দিচ্ছে তো নাকি? টাকা পয়সা সবাই দিচ্ছেন তো? তিন কাপড়ে পুরুষ বিদায়, পাঁচ কাপড়ে নারী। ভবের ঘরে আমি তুমি, সবাই ঠিকাদারি। তিন কাপড়ে পুরুষ বিদায়, পাঁচ কাপড়ে নারী। ভবের ঘরে আমি তুমি, সবাই ঠিকাদারি। সারা জীবন পর গোছাতে, পরের জন্যই কাঁদো। বুঝেও কেন বুঝাসে না, মিছা এ ঘর বাঁধো। সারা জীবন পর গোছাতে, পরের জন্যই কাঁদো। বুঝেও কেন বুঝাসে না, মিছা এ ঘর বাঁধো। অভিনয়ের নাট্যশালায় ভোলাম অভিনয়ের নাট্যশালায় শেষ দায়া হাজারি। ও শেষ দায়া হাজারি। তিন কাপড়ে পুরুষ বিদায়, পাঁচ কাপড়ে নারী। ভবের ঘরে আমি তুমি, সবাই ঠিকাদারি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে বাকি অংশ শেষে সমাধান হবে। আল্লাহ তৌফিক দান করুন। রাজমান দইখোলা পশ্চিম পাড়া আর নূর জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই বিরাট ইসলামী জলসায় সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ তৈয়ব আলী ফকির, রাজমান দইখোলা। প্রধান অতিথি হিসেবে আগমন করেছিলেন, চলে গেছেন তো না? আছে, চলে গেছেন। প্রধান অতিথি জনাব ATM আরিফ, উপজেলা নির্বাহী অফিসার উল্লাপাড়া। বিশেষ অতিথি আলহাজ হেলাল জাহাঙ্গীর, আমেরিকা প্রবাসী। হযরত উলামায়ে কেরাম, আমন্ত্রিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত অনাগত সকল মুসল্লি ভাইরা, মঞ্চে স্টেজে বসা এবং মঞ্চের সামনে বসা দিনপ্রেমী ভাইরা, প্রশাসনের কোনো ভাই থাকলে, সংবাদকর্মী ভাই থাকলে, পর্দার আড়ালে বসে থাকা সম্মানিত মা এবং বোনেরা, বিশেষ করে আমার সাথে আসা আজকের আপনাদের মেহমান মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন মোহনী নেত্রকোনা, তিনি আমার পাশে বসা। পিছনে আপনাদের অত্র এলাকার আলেমে দ্বীন, প্রিয় ভাই হাফেজ মাওলানা মুফতি সুলাইমান রাজি সহ আমরা যারা আছি, সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বপ্রথম যে কথা বলতে চাই, আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা? কথা বলেন। তাহলে সকল প্রশংসার মালিক কে বলুন তো?
আমরা প্রাণ খুলে পড়তে চাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এর দ্বারা আমরা বোঝালাম আরশের মালিক কি। রাত্র তো গভীর হয়ে গেছে, আমরা তো কোরআন বলতে এবং শুনতে বসেছি। পৃথিবীর সমস্ত কিছু ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তোমার আসমানের রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সেই মনিবকে আমরা বলতে চাই, মাবুদ এই গভীর রজনীতে, বিশেষ করে শীতের রাত, চাদর মুড়ি দিয়ে আমি কোরআন শুনছি, শুনতে পাচ্ছি সুস্থ শরীরে। আমার মেধা ঠিক রেখেছো, আমাকে সুস্থ রেখেছো, আমি বসে শুনতে পারছি, এজন্য তোমার শুকরিয়া আদায় করলাম। এটাই আমরা বোঝাইতে চাই। এজন্য সেজদা অবনত হয়ে আরো একবার প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আসুন, পবিত্র কুরআনুল কারীমে 82 নম্বর সিরিয়ালে একটা সূরা আছে, সূরা ইনফিতর। এখান থেকে 6 নম্বর আয়াত আমি পড়েছি, যে আয়াতের আলোকে আমরা আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। তার পূর্বে আপনাদেরকে আমি বলতে চাই, আপনি শুনতে বসেছেন একটি জিনিস, একটু আওয়াজটা উঁচু করে বলুন, এই জিনিসের নাম কি? আরো জোরে বলেন। পৃথিবীতে বহু গ্রন্থ আছে, সমস্ত গ্রন্থগুলো নিয়ে যদি রাত পার করে দেন, যে গ্রন্থে কোরআন নেই, যে গ্রন্থে হাদিস নেই, সারা রাত পার করে দিবেন, সওয়াব আছে। কেউ প্রমাণ দিতে পারবে? কিন্তু যে গ্রন্থে কোরআন আছে, যেখানে হাদিস আছে, সেটা দিয়ে যদি রাত্রের একটা অংশ আপনি পার করেন, প্রমাণ ইসলাম দিচ্ছে আপনার সারা রাত নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। এত আস্তে কইলেন, খুশি হতে পারেন নাই? তাহলে আপনি সৌভাগ্যবান। শুধু তাই নয়, আজকের বিজ্ঞান বলছে কোরআনুল কারীম মানুষ যখন শোনে, তার শরীরের ভিতরে 2টা তরঙ্গের সৃষ্টি হয়। এই বিজ্ঞান বলছে, আজকের আধুনিক বিজ্ঞান, সেই 2টা তরঙ্গ কি? একটা হচ্ছে আলফা, আর একটা হচ্ছে থিটা। বিজ্ঞানের গবেষণা যখন পড়ছিলাম, আমি ভালো করে উপলব্ধি করার চেষ্টা করলাম, এবং তাদের ডিটেলস আলোচনাটা যেখানে আমি পেয়েছি, সেখানে আরো ভালো করে ফোকাস করলাম যে কি লিখেছে। আমার বন্ধুগণ, এই আলফা এবং থিটা 2টা জিনিস কোরআন আপনার ভিতরে তৈরি করছে। যদি জিজ্ঞেস করেন, হুজুর আলফা নামক থিটা মানব দেহে কি কাজ করে, আপনি দেখেন, আমরা মানুষ হিসেবে উদ্বিগ্ন থাকি, মানসিক ভাবে আমি শান্তি পাই না, আছে না নাই? আরো ধরে বলে না। আমার বন্ধুগণ, মানসিক ভাবে মানুষের উদ্বেগ থাকে, আবার মানুষ মানসিক দিক থেকে চাপে থাকে, কষ্টে থাকে, বিষণ্ণতায় থাকে, পারিবারিক টেনশন, নিজের ব্যক্তিগত টেনশন, রিজিকের চিন্তা, অসুস্থতার ভেজাল, ব্যবসায় ভেজাল, শারীরিক ভেজাল, কত কিছু ভেজাল নিয়ে মানুষ দিন পার করে। এই মানুষের মানসিক যে চাপ, মানসিক যে পেরেশানি, আজকের বিজ্ঞান বলছে মানুষ যখন কোরআন শুনে, তার ভিতরে 2টা তরঙ্গের সৃষ্টি হয়। 1 নম্বরে আলফা। এই বিজ্ঞানে বলছে আলফা নামক থিটা মানব দেহের ভিতরে যে কাজটা করে, সেই কাজ হলো, মানুষ যখন বিষণ্ণতায় থাকে, উদ্বিগ্ন থাকে, মানসিক চিন্তা পেরেশানিতে থাকে, বিজ্ঞান বলছে মানুষ যখন কোরআন গুলো বেশি বেশি শুনবে, মানুষ যখন কোরআন বেশি বেশি পড়বে, তখন আল্লাহর পক্ষ থেকে ওই তরঙ্গের যখন সৃষ্টি হয়, তখন মানুষের মনটাকে ঠান্ডা করে অত্যন্ত গভীরে নিয়ে যায়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 2, থিটা নামক তরঙ্গের সৃষ্টি হয়। আমি আরো বললাম, সেখানে বিজ্ঞান বলছে থিটা নামক তরঙ্গের কথা। এটা মানব দেহের ভিতরে কি কাজ করে আপনাকে জানতে হবে। আজকে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আপনি নাপার কথা বলেন, নাপা কোন গ্রুপের, সেটা মানুষগুলো বলতে পারবে। আপনি যদি সার্জেল, অমিপ্যারাজল, আপনি যদি ম্যাক্সপ্রো, এই সমস্ত ঔষধগুলো যেগুলো দৈনিক মানুষ খায়, খেতে হয় অসুস্থতার কারণে, মানুষগুলোকে যদি এই ঔষধ সম্পর্কে জিজ্ঞেস করা হয়, একজন রিক্সাওয়ালা দিন মজুরও বলতে পারে এই ঔষধটা কিসের কাজ করে। এজন্য আপনাকে জানতে হবে এই 2টা বিষয়। আলফা আপনার অন্তরটাকে শান্ত করে দেয়, আপনার উদ্বিগ্ন মনটাকে নীরবতার দিকে নিয়ে যায়, আপনাকে সুন্দরভাবে মানসিক দিক থেকে সুস্থ করে তোলে। 2 নাম্বার থিটা নামক তরঙ্গের ব্যাপারে বিজ্ঞান বলছে
বান্দা যখন আল্লাহর বান্দা যখন কোরআন শুনবে, কোরআনকে যখন পড়বে, পড়ার পরে মানুষের ভিতরে এই থিতা নামক তরঙ্গের সৃষ্টি যখন হয়, থিতা নামক তরঙ্গটার কাজ হলো মানুষের সৃজনশীলতা বৃদ্ধি করে, অবচেতন মনকে চেতন করে দেয়। সৃজনশীলতা কাকে বলে বন্ধু? সৃজনশীলতা হলো একটা মানুষ যদি পড়াশোনা করে, যেমন ধরুন ছাত্র ভাইরা যারা পড়াশোনা করছে, যারা চাকরি করতে হয়, চাকরির এমন সিস্টেম আছে, এমন এমন দায়িত্ব আছে, প্রতি মাসে পরিকল্পনা করতে হয়, বাৎসরিক পরিকল্পনা করতে হয়, সাপ্তাহিক পরিকল্পনা করতে হয়, করতে এইভাবে পরিকল্পনা করে করে কাজে বাস্তবায়ন করতে হয়। এই যে নতুনত্ব তৈরি করতে হয়, এটাকে বলে সৃজনশীলতা। আমার বন্ধু কোরআন শোনার পরে দ্বিতীয় নাম্বার থিতা তরঙ্গটা মানুষের ভিতরে যখন তৈরি হয়, বিজ্ঞান বলছে ওই মানুষটার ভিতরে যখনই এই তরঙ্গ সৃষ্টি হবে, এরপরে দেখবেন ধীরে ধীরে ওই মানুষটা পড়াশোনা জানুক আর না জানুক, নতুন নতুন সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে তৈরি হয়ে যায়। চিৎকারকে বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। قل الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের এই আয়াতের ভিতরে মুমিনের পরিচয় দিতে গিয়ে আয়াতের ভিতরে বলছে ওয়াজিলাত কুলুবুহুম, মানুষ যখন আল্লাহর নামকে স্মরণ করবে ভিতরে তার কম্পন তৈরি হয়ে যাবে। এই যে কম্পন তৈরি হয়ে যাবে অন্তরের ভিতরে, আমি শুধু এই কম্পনটাকে নিয়ে যখন গবেষণা করি ব্যক্তিগত ভাবে, তখনই আমি এই অ্যান্সার গুলো খুঁজে পাই। কেন মানুষ আল্লাহর নাম নিলে কেন তার ভিতরে কম্পন হবে মোবাইলের ভাইব্রেশনের মতো? আপনি খেয়াল করে দেখুন, মানুষকে যখন জিন ধরে, জিন আছে না আপনাদের এলাকায়? আছে আছে। জিন যখন ধরে হুজুরকে ডাক দিয়ে আনে, আনার পরে হুজুর যখন সামনে দাঁড়ায়, তোর মতো কত হুজুর পাঠ করে বসে রয়েছি, ঠিক এমন জিন আছে না নাই? এখানে যে নাই এর কোন গ্যারান্টি আছে? এমন জিন ধরে শয়তানের শয়তান, ও 3 নাম্বার শয়তান ধরার পরে তো চুপচাপ করছে। আমারও তো মাঝে মাঝে ডাকে, ডাকার পরে আমি যখন যাই মাঝে মাঝে আমার ভয়ও হয় যে না জানি কোন কায়দার জিনে ধরছে। আমার যা পাওয়ার আছে তার সঙ্গে কিনা সামনে যখন দাঁড়ায়, ও তো আর সহজেই তো নত হয় না। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বলে অমুক মসজিদের হুজুর তুমি যা, তোমার মতো কত হুজুর পাঠ করেছি। কথা বুঝছেন কিনা? এরপরে যখন কোরআন পড়া হয় তার সামনে, আস্তে আস্তে তার পাওয়ার যখন কমতে শুরু করে, এক সময় সে চলে যেতে বাধ্য হয়। এটাই তো হয়, হয় কিনা বলেন? কোন পাওয়ারে চলে যেতে বাধ্য হয়? আমি ওয়াজিলাত কুলুবুহুম এই শব্দটাকে নিয়ে যখন গবেষণা করি ব্যক্তিগত ভাবে, তখন এই বিষয়গুলোর অ্যান্সার পাই। কেন কম্পন তৈরি হয়, কি কম্পন হয়, কম্পন হওয়ার পরে কি হয়? বিজ্ঞানের গবেষণা দেখে বিজ্ঞান বলছে ওই সময় 2টা তরঙ্গের সৃষ্টি হতে থাকে মানবদেহে, একটা হচ্ছে আলফা, একটা থিটা। এই মানুষটাকে শান্ত করে, তার নতুনত্ব তৈরি করার যোগ্যতা তৈরি করে কোরআন কারীম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমরা কোরআন শুনতে চাই। কি শুনতে চাই? কোরআন শুনতে চাই। এই কিছু সময় আমরা এখন কোরআনের জন্য দিতে পারবো কিনা? আরো জোরে বলেন পারবো। আপনারা মাগরিব থেকে অনেকটা সময় দিয়েছেন। আসলে কোরআন শোনার গুরুত্বপূর্ণ সময়টা হচ্ছে 9টা থেকে 11:30, 11টার ভিতরে। তো আপনাদের অঞ্চলে মাশাআল্লাহ অনেক রাত পর্যন্ত চলে, কিন্তু কথা বলার এনার্জিটা এই টাইমটাতে একটু কম থাকে। তাও আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, যেহেতু আপনারা আছেন, আপনারা কষ্ট করতে পারলে দিনের জন্য আমাদের একটু কষ্ট করতে হয়। আল্লাহ সকলের কষ্টটাকে ইখলাসের জন্য কবুল করুন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, এবার আসি আমরা সূরা ইনফিতরের 6 নম্বর আয়াত পড়েছি, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর আমাকে উদ্দেশ্য করে একটি প্রশ্ন ছুড়ে দিলেন। সেই প্রশ্নটা কি? আমরা শুরু করি, আলোচনার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম।
আল্লাহু আকবার। আল্লাহ বলল, মানবরে কোন জিনিসগুলো তোমার রব থেকে তোমাকে আলাদা করছে? আমাদের রবকে। আমাদের বলেন, আমাদের রবকে। আল্লাহ বললেন, বান্দারে কোন জিনিসগুলো তোমাকে তোমার রব থেকে, তোমার রবের পথ থেকে তোমাকে দূরে সরায় রাখছে? আমাদের বন্ধু আল্লাহর সাথে সম্পর্ক আমাদের হওয়াটা হচ্ছে ঈমানের মূল দায়িত্ব। আল্লাহর সাথে সম্পর্ক হওয়া আমাদের মূল দায়িত্ব। আমরা যেমন নামাজ পড়ি, নামাজের মাধ্যমে সম্পর্ক তৈরি হয় কার সাথে? নারী হোক পুরুষ হোক, সবার সম্পর্ক তৈরি হয় আল্লাহর সাথে। আমরা রোজা রাখি, রোজার মাধ্যমে সম্পর্ক তৈরি হয় আল্লাহর সাথে। যাকাত দেই আল্লাহর সাথে। হজ করি, সম্পর্ক তৈরি হয় আল্লাহর সাথে। দিন কায়েমের আন্দোলন করি, সেখানেও সম্পর্ক তৈরি হয় আল্লাহর সাথে। আল্লাহর সাথে নামাজের মাধ্যমে সম্পর্ক তৈরি হয় বিধায় বন্ধুগণ, রাতের গভীর যখন পার হয়ে শেষ রাতের দিকে যখন রাত্র যায়, সেই সময় আল্লাহর বান্দাগুলো যায় নামাজ নিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। এই জন্য তো আল্লাহ বান্দার পরিচয় দিতে গিয়ে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পরিচয় দিতে গিয়ে বলে, যারা আমার জন্য সিজদা করে, সুজদাও ওয়া কিয়ামা, আমার জন্য যারা সিজদা করে এবং রাতের আধারে যারা দাঁড়িয়ে যায়, তারা হচ্ছে আল্লাহর বান্দা। জোরে বলেন, কার বান্দা? আমার পূর্বে আপনাদের দ্বিতীয় মেহমান, অত্র এলাকার কৃতি সন্তান মাওলানা মুফতি সুলাইমান আল রাজি যে আয়াতের কথা বলছিলেন, আল্লাহর বান্দার কথা, আল্লাহর বান্দার কথা আল্লাহ নিজেই বললেন, আমার বান্দা হবে যে আমার জন্য সিজদা করবে, সে আমার বান্দা হবে যে রাতের আধারে হোক আর দিনে হোক আল্লাহর জন্য দাঁড়িয়ে যাবে আর সিজদা করবে আমার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন সিজদা আল্লাহকে করা হয় না, সিজদা যা লাগে বাবার দরবারে দেওয়া হয়, লাগলে সাইকে গরুও দেওয়া হয়। দেওয়া হয় কি? কথা কয় না? রাগ করছেন? চলবে তো, ভাষা বুঝা যায় তো। সিজদা এখন আল্লাহকে করবে না, করবে বাবাকে, যা লাগে সব। কারণ ওই যে গান শোনাচ্ছে, লোকে বলে বাবাই নাকি সব জানে। তারা ইমানদার, তারা কয় তোমার বাবা কিছু জানে না। কথা কয় না মুসলমান? বাবা সব জানে, চিন্তা ভাবনা করে মানুষ এখন আল্লাহর সাথে সম্পর্কের এই কেটে দিয়ে, সম্পর্ক বাদ দিয়া ধীরে ধীরে মানুষ যেন শিরকের দিকে ধাবিত হচ্ছে। মানুষ গরু দেয়, ছাগল দেয়, সন্তান নাই, চাকরি নাই, বাকরি নাই, ব্যবসায় লস হয়, স্ত্রী সুন্দর দরকার, স্ত্রীর কথা শুনে না, সব বাবার দরবারে, সব বাবার দরবারে। আপনাদের অঞ্চলে যদিও কম, বাইরের অঞ্চলে খুব বেশি। কথা বুঝাইতে পারছে কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত ছিল। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৮২ নম্বর সিরিয়ালের সূরার ভিতরে ৬ নম্বরে আল্লাহ প্রশ্ন করলেন, বান্দারে কোন জিনিসগুলো তোমার রব থেকে তোমাকে আলাদা করছে, তোমাকে দূরে সরায় রাখছে? যদি আপনি এখন প্রশ্ন করেন, হুজুর তাহলে কোন জিনিসগুলো সরায় রাখছে, এই আয়াতের ব্যাখ্যা তাফসীর যদি আপনি করতে চান, কোরআনের এই আয়াত নিয়ে যদি আপনি অনুবাদ করে তারপরে ব্যাখ্যা যদি করতে চান, সমস্ত তাফসীর গ্রন্থ খুলে খুলে যদি আয়াতের ব্যাখ্যা আপনি পড়েন, তাহলে সমস্ত ব্যাখ্যাটাকে অ্যানালাইসিস করে একটা প্রশ্নের উত্তর আপনি দাঁড় করাতে পারবেন। আজকে মানুষগুলো আল্লাহর সাথে সম্পর্কের দূরত্বের প্রধান যতগুলো কারণ আছে, ১ নাম্বার কারণ হলো সম্পদের লোভ, আর ২য় নাম্বার কারণ হচ্ছে ক্ষমতার লোভ। যদি বুঝে থাকেন আওয়াজটা উঁচু করে বলুন, কথা ঠিক কিনা? আল্লাহর সাথে বান্দা মুমিনের, মুসলমানের যে পরিমাণ সম্পর্ক হওয়ার কথা ছিল, সম্পর্ক সেই পরিমাণ আছে? কথা কয় না আছে? আমাদের সম্পর্ক শুধু নামাজে, মসজিদে গেছে বসে আছে। আমাদের মসজিদে এখন দেখবেন মসজিদগুলোতে মাশাআল্লাহ চেয়ারও আছে, তাসবিহও আছে, সব আছে, যায় নামাজ দামি দামি, মানে সম্পর্ক যা লাগে ওই জায়গায়।
ওইখান থেকে বের হয়ে এসে ওই যে বলছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ তুমি, বের হয়ে আসে কিসের বিচার দিনের? বিচার তো আমার কাছে। কথা কয় না মুসলমান? আমার বন্ধুগণ, রাত্র যদিও গভীর হয়ে গেছে, আওয়াজ আর উঁচু করবেন কি? আমি তো বুঝতে আছি কি যে আওয়াজ উঁচু হয়ে, রাত্র তো কম হয় নাই, সর্বনাশ 11:20 বাজে। কথা বলার এনার্জি এখানে শেষ, কিন্তু আমি এখন ওভার করছি। কথা বুঝতে পারছি কিনা? ছোট্ট একটা বাচ্চা যখন প্লেতে পড়ে, নার্সারিতে পড়ে, তার টাইম আমাদের প্রতিষ্ঠানে প্লে শ্রেণীর ক্লাস হচ্ছে মাত্র 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা। এর ভিতরে তাকে শেষ করতে হবে, কারণ আমরা দেখেছি এই 1 ঘন্টা পার হলে সে আর থাকতে চায় না। এরপরে যদি আপনি দিতে চান সেটা অবাক, তার মস্তিষ্কে চাপ প্রয়োগ করা হবে। তাহলে আপনাদের তো মাগরিব থেকে চলছে, এক হচ্ছে শীত, আরেক হচ্ছে দেশের অবস্থা খারাপ, সব দিক দিয়ে চাপ। চাদর মুড়ি দিয়ে কতক্ষণ বসে থাকা যায়? এদিক দিয়ে চাপ দিচ্ছে শীত, চলে যা চলে যা, এতক্ষণ কি আর থাকা যায়? আবার এই সময় আওয়াজটা উঁচু করেন, উঁচু করেন। উঁচু তো আর এমনি হবে না, উঁচু তো গরমে হবে। আপনাদের এলাকায় চাপ কল আছে কিনা? আছে। শীতের সময় পানি কিন্তু নিচে নেমে যায়। আগে যদি 1 চাপ দিয়ে বালতি ভরতো, এখন 3 চাপ দিলে বালতি ভরে কিনা সন্দেহ আছে। যখন চাপাচাপি করে লাভ হবে না, তখন আর কিসের চাপ? এই জন্য আপনারা যা, আমিও তা। আল্লাহ আমাদেরকে শক্তি দান করছে। আরো জোরে বলেন। তাহলে বলছিলাম মসজিদে আমাদের সম্পর্ক আল্লাহর সাথে। ওখানে বের হয়ে আসলে ভুলে গেছে, রমজান মাস সামনে আসছে, ইফতার সাহারিতে আল্লাহর সাথে সম্পর্ক আমাদের খুব গভীর। রমজান মাসে টুপি মাথার থেকে পড়বে না, মেসো একটা বুক পকেটের উপরে এমনি বাইক করে রাখে, যেন বোঝে আমি রোজাদার। মনে করবেন হুজুর আপনি কি এমনি বলবেন? আমি আমার মসজিদে বলি যে শোনেন, আমি যদি না বুঝে এখানে বসে ওয়াজ করবো কি? হ্যাঁ, আমি ওয়াজ করবো কি? এখানে রাখি বাদ বাই করে। আগে মানুষ কলম রাখতো এখানে, আমার কলমটা পড়ে গেছে মনে হয়, কলম রাখে এখানে, বোঝায় যে আমি লিখতে পারি। তো এখানে রমাদান মাসে মেসওয়াক বাইর করে রাখে, বুঝা আমি রোজা আছি, কথা কম কম। ওখানে সম্পর্ক ঠিক। নামাজে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক। হজ করতে গেছি, আমার মতো হাজি সাহেব একজনও নাই, ওখানে সম্পর্ক ঠিক। যাকাত যদি প্রতি বছরে একবার দেওয়া লাগে, 3 বছর পর একবার দিয়ে বলছি আমি সব লেগে যাকাত দেবো না, ওখানে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক। আল্লাহর জমিনে দিন কায়েম করতে হবে, এখানে সম্পর্ক মানুষ তৈরি করতে চায় না। আমার বন্ধুগণ, তাহলে আপনাকে কি দিয়ে বোঝাবো? আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হওয়ার যেমন দরকার ছিল, তেমনটা হচ্ছে না। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যখন অবতীর্ণ করেছিলেন, সেই সময় প্রশ্ন করে দিয়েছে, বান্দা কোন জিনিসগুলো তোমাকে আমি রব থেকে পৃথক করে রাখছে, আলাদা করে রাখছে? বান্দা তোমার কাছে আমি প্রশ্ন করে রাখলাম, অথচ আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলল, আল্লাহর সাথে তোমার সম্পর্ক কেন দূরত্ব তৈরি হচ্ছে? অথচ বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি সুন্দর অবয়বে, সুন্দর আকৃতি দিয়া। আল্লাহ বললেন, বান্দারে অনেক বান্দা সৃষ্টি করেছি আমি, যাকে যেমনে খুশি যেমনে যা মন চেয়েছে সেই রকম করে হাত আর পা, চোখ আর মুখ দিয়া তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক দূরত্ব তৈরি হচ্ছে প্রধান 2টা কারণ। জোরে বলো কয়টা? 1 নম্বর সম্পদের লোক, নাম্বার 2 ক্ষমতার লোক। মুখস্থ করতে হবে। 1 নম্বর সম্পদের লোক, নাম্বার 2 ক্ষমতার লোক। এই 2টা এমন করে চেপে বসেছে, বাড়ি একটা হলে 2টা দরকার, 2টা হলে 3টা দরকার, ইন্ডাস্ট্রি একটা হয়েছে 10টা দরকার। চাহিদা যেন পূরণ হচ্ছে না মানুষের। সম্পদ আমার ব্যাংকে 5 লক্ষ টাকা আছে, এটা আরো যেন ডবল হয়, চাহিদার উপরে চাহিদা। কথা কয় না? সম্পদের লোক এমন ভাবে বসেছে। আর 2 নম্বরে ক্ষমতার লোক, এর তো কোনো কল্পনাই নেই। ক্ষমতার লোক এমন এক পর্যায়ে গেছে, 16 বছর থাকার কি নিশানা, আবার বইয়ে দেয় 41 সাল। কথা কয় না মুসলমান? ক্ষমতার এমন এক নেশা, এই ক্ষমতার নেশা এমন এক, ক্ষমতার লোক এমন এক জিনিস, এমন এক পর্যায়ে তাকে দাঁড় করিয়েছিল
এদেশের ছাত্র জনতার বুকে পাড়া দিয়ে গুলি করার মতো পরিবেশ তৈরি করেছিল। আমার বন্ধুগণ, তারা এই কথাও বলেছিল খেলা হবে, হোক খেলা। ছাত্ররা চিন্তা করে প্রত্যেকটা দিন ক্যাম্পাসে গিয়ে ফুটবল খেলি, ভলিবল খেলি, ক্রিকেট খেলি, খেলা তো আর কম খেলি না। খেলা যত হবে গেলে ফাইনাল হয়ে যায়। ফাইনাল খেলা যখন শুরু হয়ে গেল, সবাই প্রস্তুতি নিয়ে, প্রতিপক্ষ যখন সবাই প্রস্তুতি নিয়ে ময়দানে নেমে গেল, ছায়া দেখে এই পাশের গোলকিপার সহ সব রেডি আছি, আর ওই পাশে কুয়াশার জন্য যেন কিছুই দেখা যায় না। কুয়াশা যখন সরে গেল, খবর নিয়ে দেখা গেল কুয়াশা কিসের, ওরা আগেই মামু বাড়ি দিল্লি চলে গেছে। আমার বন্ধু, ক্ষমতার লোক এমন একটা জিনিস, এই ক্ষমতা বিচারপতি মালিককে গলার পাতার ভিতরে শুয়াইতে বাধ্য করেছেন। আমার বন্ধু, ক্ষমতার লোক এমন এক জিনিস, আমাদের অবায়দুল কাকুর রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে বলছে 5 ঘন্টা নাকি টয়লেটের ভিতরে ছিল। এটা ক্ষমতার লোক। ক্ষমতার লোক এমন এক পর্যায়ে নিয়ে যায়, পিলখানার মতো হত্যাকাণ্ড ক্ষমতা এসে শুরুতে করার মতো পর্যায়ে নিয়ে যায়। আমার ভাইয়ের, এটার নাম হচ্ছে ক্ষমতা। এখন তো নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রত্যেকটা দলের দৌড়ঝাঁপ চলছে। আপনাদের এলাকায় মনে নাই? আছে আছে। আমরা দলের কথা বলবো না, আমরা বলতে চাই যে মানুষের ক্ষমতার লোকটা এমন এক পর্যায়ে নিয়ে যায় যখন মানুষ আল্লাহকে পর্যন্ত ভুলে যায়। যদি আল্লাহকে ভুলে না যেত, এদেশের ইসলাম পন্থীদেরকে টার্গেট করে করে ফাঁসির কাস্টে নিয়ে ঝুলিয়ে মারত না। মুসলমান বিশ্বাস করুন আর না করুন, আজ হোক কাল হোক, ইসলাম পন্থীদেরকে টার্গেট করে করে ভারতের ইশারায় যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, প্রত্যেকটার বিচার বাংলার জমিনে হতেই হবে। এই কথার সাথে কারা কারা একমত, হাতগুলো উঁচু করে দেখতে চাই। আমার বন্ধুগণ, রাগ করেছেন? একটু দেখলাম যে দম কতখানি। কালকে যদি ভারতের সাথে যুদ্ধ লাগে কি করবেন তখন? এটা টেস্ট করে দেখলাম। কথা বলছেন কিনা? কি হবে? গোলাগুলি হবে। আমার বন্ধুগণ, আপনাদেরকে পরীক্ষা করে দেখলাম যে ময়দানে খালি আছি, সামনে নামার পরে আমরা একটাও নাই, এরকম যেন না হয়। ঠিক আছে কিনা? ইনশাআল্লাহ। আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান সুলাইমান আল রাজি যদি এসে বলে ভারতের আধিপত্যের বিরুদ্ধে কালকে যুদ্ধে নামতে হবে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, স্ত্রী ছেড়ে, সন্তান ছেড়ে, টাকা পয়সা, ধন সম্পদ, বাবা মা সব ছেড়ে দিয়ে, নতুন স্ত্রীকেও ফেলে দিয়ে হানজালার মতো ময়দানে নামতে কারা কারা রাজি আছি? হাতগুলো আর একবার দেখতে চাইবো তোমরা। আমার ভাইরা, আমার পরীক্ষা শেষ, আমার পরীক্ষা শেষ। আপনাদের কিছু সন্তান সুলাইমান আল রাজিকে বলবো, ভাই আপনি রেডি থাকেন, যদি ভারতবর্ষের সাথে ইমানের শেষ পরীক্ষা দিতে হয় আপনার দল বল সহ নিয়ে আসবেন রাজমানে, আপনারা রেডি থাকবেন ইনশাআল্লাহ। ওই যে আর চাদর গায়ে রাখা যাবে না, চাদর গায়ে রাখা যাবে না। আসেন এবার আমরা আলোচনার দিকে যাই। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি আমরা যা করার কথা ছিল তা হচ্ছে না। এই দুইটা কারণ, একটা সম্পদের লোক আর একটা ক্ষমতার লোক। ক্ষমতার লোকটা হচ্ছে সবচেয়ে বড় আগ্রাসনে ফেলেছে। এই ক্ষমতার লোক মানুষকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে, আজকে পর্যন্ত মানুষ যেন এরও ক্ষমতা দরকার, তারও ক্ষমতা দরকার। টুপি দিয়ে ঘুরলেই কি হবে, আর টুপি ছাড়া ঘুরলেই বা কি হবে? সবার যেন টার্গেট একটা, কিন্তু অন্তরের খবর রাখে কি? আরো ধরে বলে, কেউ যদি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহর কথা হলো তোমরা আল্লাহর জমিনে দ্বীন কায়েম করবে, যেমন করে আল্লাহ নামাজ কায়েম করার